যে সকল ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছেন, কুরবানির পশু কেনার আগে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো জানতে হবে, অন্যথায় আপনাদের কুরবানি বাতিল হয়ে যাবে। যেমন আমরা যখন কুরবানির পশু কিনতে যাই, তখন আমাদের মধ্যে অনেকেই আছে যারা সর্বপ্রথম জানতে চায় কুরবানির পশুর ওজন কত হবে, কত কেজি মাংস হবে। অথচ কুরবানির পশুর ওজন সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি নয়, বরং জরুরি হচ্ছে কুরবানির পশুর বয়স কত, সে সুস্থ স্বাভাবিক কিনা। যদি আমরা শুধুমাত্র ওজন দেখে কুরবানির পশু ক্রয় করে থাকি আর সেই পশুর যদি পরিপূর্ণ বয়স না হয়ে থাকে, তাহলে সেই পশু দ্বারা কুরবানি বৈধ হবে না। এজন্য আমরা যখন কুরবানির পশু কিনব, অবশ্যই সেই পশুর পরিপূর্ণ বয়স হয়েছে কিনা তা আমাদের জানতে হবে। যেমন গরু কিংবা মহিষ যদি আমরা কুরবানি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জানতে হবে সেই গরু কিংবা মহিষের কমপক্ষে 2 বছর হয়েছে কিনা। যদি 2 বছরের কম হয়, তাহলে সেই গরু কিংবা মহিষ দিয়ে কুরবানি করা বৈধ হবে না। আর যদি আমরা ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে কুরবানি করতে চাই, তাহলে অবশ্যই জানতে হবে সেই ছাগল, ভেড়া, দুম্বার কমপক্ষে 1 বছর হয়েছে কিনা। যদি ছাগল 1 বছরের কম হয়, তাহলে সেই ছাগল দিয়ে কুরবানি করা বৈধ হবে না। তবে ভেড়া, দুম্বার ক্ষেত্রে যদি 1 বছরের কমও হয়, কিন্তু তার শরীর দেখলে 1 বছরের মতো মনে হয়, তাহলে এমন ভেড়া, দুম্বা দিয়ে কুরবানি করা জায়েজ রয়েছে। এজন্য আমরা যেই পশু দিয়ে কুরবানি করব, সর্বপ্রথম আমাদের জানতে হবে সেই পশুর পরিপূর্ণ বয়স হয়েছে কিনা। গরু কিংবা মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর এবং ছাগল, ভেড়া, বকরি এ জাতীয় পশুর ক্ষেত্রে কমপক্ষে 1 বছর। যদি আমরা বয়সে অসম্পূর্ণ পশু দ্বারা কুরবানি করে থাকি, তাহলে সেই কুরবানি আমাদের জন্য বৈধ হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানির প্রতিটা মাসআলা মাসাইল জেনে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।